আমরা মুখে মুখে স্লোগান তুলছি, ইসলামকে এই দেশ থেকে তাড়াতে হবে। আগামী সময় প্রয়োজন হলে হাতে অবশ্য নেব, হাতে অবশ্য নেব, তবে এই দেশ থেকে ইসলামকে তাড়িয়েই ছাড়ব। পরিষ্কার বার্তা জানান দিতে চাই, আমার বোন দর্শিত হবে, আমার মা দর্শিত হবে, আমার স্ত্রী দর্শিত হবে, আমার কোন বোন দর্শিত হবে, মুসলিম বোন দর্শিত হবে, আর আমরা বেঁচে থাকবো, তা হতে পারে না। আমরা এই জমিনের দর্শকের সর্বোচ্চ ফাঁসি হয় কার্যকর করেই চালব ইনশাআল্লাহ। আমরা পরিষ্কার জানান দিতে চাই, বাংলার জমিনে থাকবেন, এটাকে ভারত ভাবতে ভুল করবেন, ভারত ভাবে থাকলে ভুল করবেন, আরাকান ভাবে থাকলেও ভুল করবেন, ফিলিস্তিন ভাবে থাকলেও ভুল করবেন। মনে রাখবেন, এখনো উলামায়ে কেরাম এখানে সজাগ আছে। ইসলামকে ধুমিয়ে দেওয়ার মতো শক্তি উলামায়ে কেরামের হাতে আছে, আলহামদুলিল্লাহ। সারা বাংলাদেশ সহ গোটা বিশ্বে আজকে ইসকন এমন ভাবে মাথা চাড়া দিয়ে উঠেছে। আজকে এটা মুসলিমদের একটা প্রশ্নের বিষয়। আজকে আমরা মুসলমানরা সবাই ঐক্যবদ্ধ হতে হবে। এই ইসকন সারা বাংলাদেশ সহ পৃথিবীর থেকে গুটিয়ে দিতে হবে। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা মুসলিমরা কে কোন মাযহাবের অধিকারী সেটা দেখার বিষয় নয়। একটা বিষয় চিন্তা করবেন, একটা বিষয়কেই চিন্তা করে তারা আমাদের উপর অত্যাচার করে। আমাদের একটাই অপরাধ, আমরা এই মনোনয়ন করেছি, আমরা স্বীকৃতি দিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজকে আমাদের মুসলমানদের উপর যখন অত্যাচার চলে, কারা ইবাদত করে আর না করে সেটা দেখে না, শুধুমাত্র দেখে তারা ঈমান এনেছে কিনা। আজকে সময়ের দাবি, প্রত্যেকটা মুসলিমকে ঐক্যবদ্ধ হতে হবে। গোটা মুসলিমকে একটা দেহের নেই হতে হবে। একটা দেহের কোন অংশে কাটা বিঁধলে যেমন সারাটা শরীর ব্যথা অনুভব করে, তেমনি ভাবে গোটা বিশ্বের মুসলিমদের যে কোনো জায়গায় কোন নারীদের উপর অত্যাচার নির্যাতন চললে সারা বিশ্বের মুসলিম মাথা চাড়া দিয়ে উঠে এটাকে প্রতিবাদ করতেই হবে। সম্মানিত উপস্থিতি, এই ইসকন মুসলিমদের ইসকন পরিচয় হলো তাদের হাতের ভিতরে পলতা বাঁধা, ঠিক কিনা? তাদের হাতের ভিতরে হলুদ পলতা বাঁধা। তারা অঙ্গীকার করেছে মুসলমানদেরকে কিভাবে নিধন করা যায়, মুসলমানদেরকে কিভাবে শেষ করা যায়। আমরা উলামায়ে কেরাম আজ থেকে অঙ্গীকারবদ্ধ হব। এতদিন পার্টি বেঁধে আমরা নামাজ পড়েছি, এখন উলামায়ে কেরাম ইসকনকে এই দেশ থেকে তাড়ানোর জন্য আরেকটা বাকি বাধ্য আমরা ইনশাআল্লাহ। ইসকনকে এই দেশ থেকে তাড়াই সর্ব ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম। নিতে পারলেই ন্যূনতম প্রথমে তাদেরকে 30,000 টাকা দেওয়া হয়। সম্মানিত উপস্থিতি, আসুন মুসলমানরা আমরা এখনো সতর্ক হই। এখনো আপনি পড়ে আছেন কিসের জন্য? আপনার অন্তরে বিবেকে এখনো নাড়া দেয় না। আপনার ভিতরে মুসলমানের রক্ত বইছে। এই দেশে কিভাবে সেই মুহিবুল্লাহ মিরাজির উপরে নির্যাতন হয়, একটা আলেমের উপর নির্যাতন মানে গোটা বিশ্বের আলেমদের উপর নির্যাতন। একটা মুসলমানের উপর নির্যাতন মানে গোটা বিশ্বের মুসলমানের উপর নির্যাতন। একটা হলো আমার আলেমরা নবীগণের ওয়ারিস, নবীদের উত্তরসূরির উপরে যখন নির্যাতন চলে, কোন মুসলমান এটা সহ্য করতে পারে না। এটার ভিডিও ধারণ করে ভাইরাল করে এবং এগুলোর মাধ্যমে তারা ব্ল্যাকমেল করে। আজকে আমাদের এই স্বাধীন বাংলাদেশ, তারা এই বাংলাদেশকে অখণ্ড মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। ভারতের রাজ্য কায়েম করার জন্য তারা নীল নকশা তাদের ষড়যন্ত্র এমন ভাবে বিস্তার করেছে। আপনারা জানেন, গতকালকেও আমাদের সেই বিক্রমপুরীকে ইন্ডিয়া থেকে মোবাইল ফোনে কল দিয়ে তাকে উঠিয়ে নিয়ে যাওয়ার হুমকি দিয়েছে। এরকম ভাবে এদেশের মুসলমানদের উপর অত্যাচার করেছে, নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, মানুষদেরকে হত্যা করেছে, কম করেছে। 2024 সালেও রাজপথের ভিতরে আমরা টুপিওয়ালাদেরকে আপনারা দেখছেন। ইনশাআল্লাহ যেমন নাকি আমরা প্রতিবাদকে এদেশে বিতাড়িত করতে সফল কাম হয়েছি,
ইনশাআল্লাহ। আপনাদেরকে একটা বিষয় বলি শুনুন, মুসলমানের দল এখনো যদি আমরা বিরক্তি থাকি, আগত সময় এমন হবে যদি মাদ্রাসা নিয়েই পড়ে থাকি, যদি খানকে নিয়েই পড়ে থাকি, যদি মাঝহাবি নিয়েই পড়ে থাকি, আগত সময় পিঠের চামড়া থাকবে না মুসলমানের। এই কারণে এখনো মুসলমানদের সজাগ হওয়ার সময় এসেছে, ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে। আল্লাহ বলেছেন রব বলেন সকলেই ঐক্যবদ্ধ হয়ে আল্লাহ রব্বকে ধরো, ঐক্যবদ্ধ হও, প্রতিহত করো, জিহাদ করো, নাহক দমন করো। ইন্দাল বাতিলা কানে যাহুকা, জাহেল বাতিলরা, ইসলামেরা, তাগুতেরা লেজ গুটে পালাতে বাধ্য হবে ইনশাআল্লাহ। আজকে শুধু আলেম ওলামাদের জন্য এই মিছিল নয়, এই মিছিল প্রত্যেকটি মুসলমানদের উপর ইমানি দায়িত্ব। ভাইরা আমার, দুঃখের সাথে বলতে হয় এই ইসকন চিটাগাঙ্গে একজন বুদ্ধিজীবী তাদের আচার আচরণ কোনো কিছু তোমরা গ্রহণ করবে না, কারণ ইহুদি খ্রিস্টান কখনো তোমাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবে না, তারা আজীবন তোমাদের শত্রু থাকবে। এই জন্য আল্লাহ পাক আমাদেরকে কোরআনের অন্য জায়গাতে বলেছেন যে তোমরা কখনো ইহুদি খ্রিস্টানদের বন্ধু হিসেবে মেনে নিবে না। সর্বোপরি আপনার কাছে আমাদের দাবি, আপনি বাংলার জনগণের মুসলমানের ৯২% মুসলমানের ভাষাকে বুঝা, তাদের মনের ভাব বুঝা আপনি এই বাংলাদেশের ভিতরে ইসকনকে নিষিদ্ধ ঘোষণা করবেন, এই আশায় নিয়ে আজকের এখানে সংক্ষিপ্ত বক্তব্য আমি শেষ করছি। আমাদের প্রতিবাদ সবাইকে আল্লাহ তুমি কবুল মঞ্জুর করো। ইয়া রাব্বাল আলামিন, যারা এখানে উপস্থিত হয়েছে আল্লাহ প্রত্যেককে আল্লাহ তুমি কবুল করো। ইয়া রাব্বাল আলামিন, এই ইসকনদেরকে আল্লাহ তুমি ওদের নসিবে হিদায়াত থেকে এদেরকে হিদায়াত দাও, হিদায়াত না থেকে এদেরকে আল্লাহ তুমি ধ্বংস করো। এদেরকে অতি সত্তর ওদেরকে আপনার যাতে বিরক্তি করে যায়, এদের সংগঠনকে বিরক্তি করার জন্য